আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে খুবই সুন্দর এবং সিম্পল একটি গলার ডিজাইন নিয়ে চলে আসছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি শিখতে পারবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো আমি এখানে একটি বক্রম নিয়েছি গলাটিকে কাটিং করার জন্য। বক্রমটিকে একটি ভাঁজ করে দিলাম। এরপর এখান থেকে দাগ দেবো হচ্ছে 3.5 ইঞ্চিতে। এরপর গলার ডিপ দেব 6 ইঞ্চি। এরপর দাগগুলোকে এভাবে টেনে দেবেন। এরপরে দাগ বরাবর কেটে নিতে হবে। এরপর এই পাশ থেকে চিকন করে রেখে কাটিং করে নেবেন। তো দেখুন এই গলাটি কাটিং হয়ে গেছে। তো এরপর আরো একটি বক্রম নিয়েছি একই ধরনের। বক্রমটিকে আবার এভাবে ভাঁজ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ঠিক এভাবে উপরের দিকে একটু রাউন্ড করে দেব, ঠিক এভাবে। এরপরে দাগ থেকে নিচের দিকে 1 ইঞ্চিতে করে দাগ লাগিয়ে নেবেন। দেখুন আমি দাগ লাগিয়ে নিলাম। এরপরে দাগ বরাবর কেটে নেবেন। তো দেখুন গলাটিকে ঠিক এরকম দেখাবে। তো এরপর এটিকে ভালো করে আয়রন করে কাপড়ের মাঝে বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি আয়রন করে নিয়েছি। আর এর যে এই পাশের এক্সট্রা 1/2 ইঞ্চি কাপড় ছিল, এগুলোকে সুন্দর করে আয়রন করে ভাঁজ করে দিয়েছি। এরপর এই গলার এক্সট্রা কাপড়গুলোকে সেলাই করে নেবেন। আমি সেলাই করে নিলাম। তারপরে এই যে জামার সামনের পাটটিকে নেবেন সোজা পাশে করে। এরপর গলার মধ্যখানে বরাবর এভাবে মিলিয়ে সেলাই করে আটকে দেবেন, যেন এদিক সেদিক হয়ে না যায়। এরপরে বক্রমের এক পাশ থেকে শুরু করে সম্পূর্ণ গলাটিতে সেলাই করে নেবেন। তো দেখুন আমি সেলাই করে নিলাম। এরপর একটু কাটিং করে দেবেন সুন্দর করে। তারপর গলাটিকে ভালো করে উল্টিয়ে নিয়ে আসবেন। উল্টিয়ে এনে মেশিনের পাতলা ফোর করে একটি বন সেলাই দিয়ে নেবেন। পরে সেলাইটিকে খুলে ফেলতে হবে। তো আমার এটি সেলাই করা হয়ে গেছে। এরপরে এই বক্রমটিকে তৈরি করে নেব। তো একটি কাপড়ের পট্টি কেটে নিয়েছি। এটির উপরে এটিকে এভাবে রেখে বক্রমের কাছাকাছি সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলাম। এরপর অতিরিক্ত কাপড়গুলো কাটিং করে ফেলে দিতে হবে। এরপর বক্রমটিকে এভাবে উল্টিয়ে দেবেন। উল্টিয়ে দেওয়ার পরে মুখে মুখে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। তো আমি সেলাই করে নিলাম। এরপরে এই পাশে 1/2 ইঞ্চি কাপড় বেশি রেখে অতিরিক্ত কাপড়গুলো কেটে ফেলবেন। আর এই 1/2 ইঞ্চি কাপড়কে আয়রন করে এভাবে ভাঁজ করে দিতে হবে। তো দেখুন আমি আয়রন করে দিয়েছি খুব সুন্দর করে। এরপরে এই পাশ থেকে এটিকে সেলাই করে আটকিয়ে দেবেন, যেন খুলে না যায়। আমি সেলাই করে দিলাম।
এরপর এর মাঝে গলাটিকে এভাবে সুন্দর করে সেটিং করে নিতে হবে। তো এখানে মেজারমেন্টে সঠিক করে চক দিয়ে দাগ দিয়ে নেবেন, যেন কম বেশি হয়ে না যায়। তো আমি 2 পাশে দাগ দিয়ে নিলাম। এরপর এক পাশ থেকে সেলাই শুরু করে সুন্দর করে সেলাই করে আটকিয়ে দেবেন। তো আমি এখানে সেলাই করে আটকে দিলাম। তো আমার গলার ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ।